ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট আপ উইথ সমিতা। বাড়িতে দুধ কেটে গেলে যে ছানাটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা কি কি বানান সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে আজকে আমি বানিয়ে ফেললাম ছানার ডালনা। তো দেখে নিন কিভাবে আমি ছানার ডালনাটা বানালাম। প্রথমেই ছানাটাকে একদম জল ছড়িয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে একে একে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং আটো ভাবটা আনার জন্য একটু বেসন যুক্ত করেছিলাম। আর তারও সাথে দিয়েছিলাম একটু আটা। আমি এখানে ময়দা ইউজ করিনি, কারণ ময়দা ব্যবহার করলে ছানার ডালনার লেচিটা আরও বেশি শক্ত হয়ে যায় এবং ময়দা যেহেতু শরীরের জন্যও ভালো নয়, তাই আমি এখানে আটাই ব্যবহার করেছি। এরপর ঠিক আটার লেচির মতো করেই আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। কড়াই ভালো করে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে সেটিও ভালো করে গরম করে নিয়ে একে একে ছানার যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম বা তৈরি করে রেখেছিলাম সেই ছানার লেচিগুলোকে ভালো করে ব্রাউন কালার আসা অবধি ভেজে নিয়েছিলাম এপিট ওপিট করে। ভালো করে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে, তো সেই কারণে আমি ব্রাউন কালার হওয়া অবধি ওয়েট করছিলাম। আমার ছানার বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি তৈরি করব ছানার ডালনা। তার জন্য ওই বাকি তেলের মধ্যে আমি আগে থেকেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই কেটে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো। এরপর তার মধ্যে দিয়েছিলাম একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি। আর আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি। আলু টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই পেস্টটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর একটু এক্সট্রা জলও আমি অ্যাড করেছিলাম। সেটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি ছানার বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম। সেটাও ভালো করে ফুটে ওঠার পরে আমি শেষে একদম ছড়িয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর ঘি। আমাদের রেডি অ্যান্ড সার্ভ ছানার ডালনা। আপনারাও ছানা দিয়ে আর কি কি পদ্ধতিতে কি কি রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন। তারও সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।